নমস্কার বন্ধুরা, আমি সজনী আর আপনারা দেখছেন শখের বাগানে মৌমাছি। বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন আর ভালো তো থাকতেই হবে, কারণ পরিবেশকে ভালো রাখতে গেলে আমাদের সবার আগে ভালো থাকতে হবে। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি মৌমাছি চাষ সম্পর্কিত বিষয়। মৌমাছির বক্স আমরা যে স্ট্যান্ডে বসাই, ওই স্ট্যান্ড কিভাবে তৈরি করতে হয়। দেখুন, আমার এখানে একটা স্ট্যান্ড বসানো আছে। এই স্ট্যান্ডগুলা কিভাবে তৈরি করতে হয় আজকে আমি আপনাদের দেখাবো তৈরি করে। একদম হাতে নাতে কাজ করব আর আপনারা দেখতে থাকবেন। আপনাদের প্রয়োজনে আপনারাও তৈরি করে যখন আপনার বাগানে বা মাটিতে যখন মৌমাছির চাক বাক্স বসাবেন, তখন এরকম স্ট্যান্ড আপনারা তৈরি করে নিতে পারেন। আর যদি ছাদের উপর বসান, তবে এরকম স্ট্যান্ড তৈরি না করাচ্ছে টুলের উপরে কিভাবে বসাতে হয় সেটাও আমি দেখাবো। তো প্রথমেই দেখাবো এই স্ট্যান্ড কিভাবে তৈরি করতে হয়। দেখুন, এই মাটিতে কিছুটা গর্ত করে একটা বালতি ঢোকানো আছে, বালতির কিছুটা অংশ উপরে তোলা আছে এবং তার ভিতরে একটা কাঠকে দাঁড় করিয়ে সিমেন্ট বালি চিপস গুলিয়ে মশলা তৈরি করে এখানে দেওয়া আছে। কিছুটা বাকি রাখা আছে এখানে জল রাখার জন্য। তো তারপরে এই কাঠের উপরি অংশে একটা কাঠের প্লেট মাঝখানে ড্রিল করে দেওয়া হয়েছে। তো কিভাবে দেওয়া হয়েছে সম্পূর্ণ জিনিসটা চলুন আমরা তৈরি করি আর আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা, সবার আগে আমি এরকম একটা কাঠের টুকরো নিয়েছি। এটার হাইট হচ্ছে 2.5 ফুট। আপনারা এরকম সোজা দেখে, এর চেয়ে আরো সোজা দেখে আপনারা একটা কাঠের পিস নেবেন, যেটা মোটা হবে 2.5 ইঞ্চি বাই 2.5 ইঞ্চি বাই 2.5 ইঞ্চি বাই 2.5 ইঞ্চি এবং এই হাইটটা হবে 2.5 ফুট। তো এরকম একটা কাঠের টুকরো নেবেন, শক্ত দেখে, ভালো দেখে। তার সাথে এইরকম একটা কাঠের পিস এবং এইটার যে কোনো এক পাশে 3 ইঞ্চি মতো ড্রিল করবেন, মাঝখানে 3 ইঞ্চি মতো ড্রিল করে দেবেন। আমি করে নিয়েছি। আর এই তক্তাটার মাঝখানেও একটা ড্রিল করবেন। আর লাগবে এই রকম একটা বড় 5 ইঞ্চি বা 6 ইঞ্চি সাইজের, এই যে লোহার দোকানে পাওয়া যায়, হার্ডওয়্যারসের দোকানে বড় বড় মানে কাঁটা, লোহার কাঁটা। ওইটা আমরা কি করব, এরই মাঝখানে দিয়ে এইখানে ড্রিল এইখানে ঢুকিয়ে ওই ফুটোটার মধ্যে আমরা এটাকে সেট করব। তো তার আগে এই যে কাঠটা আমরা বালতি, এইরকম একটা বালতি লাগবে, এইরকম একটা বালতি লাগবে। এটা হচ্ছে আপনার 10 লিটারের বালতি, 80-85, এই যে 10 লিটারের বালতি 80-85 টাকা মতো পাওয়া যায়। তবে এর চেয়ে কম দামেরও প্লাস্টিকের বালতি পাওয়া যায়। যেহেতু এটা মাটিতে, রোদ বৃষ্টিতে, বাইরে সবসময় পড়ে থাকবে, তো একটু দামি ভালো বালতি আনলে অনেক দিন আপনার এটার লংজিভিটি হবে। তো আমি এই বালতিগুলো ব্যবহার করি, তো মোটামুটি ভালোই কাজ দেয়। তো এই বালতির এই যেটা ধরি হাতলটা, ওইটাকে আমাদের খুলে দিতে হবে। এরকম টান দিলেই ওটা খুলে যাবে, এরকম ভাবে খুলে দিতে হবে। এটা আমাদের কোনো কাজে লাগবে না। তো দেখুন, আমি প্রত্যেকটা বালতি থেকে খুলে নিয়েছি, এগুলো আমাদের আর কোনো কাজে লাগবে না। তো সেইভাবে একইভাবে করেছি। তো একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হয়। তো এই বালতিটা আমার রেডি হয়ে গেল। এর ভিতরে আমি এই কাঠটাকে হচ্ছে যে পাশটা আমার ড্রিল করা আছে, এটা উপরের দিকে রেখে এইভাবে আমরা ঢালাই করব। তো ঢালাই করতে গেলে কাঠ তো সিমেন্টের মশলা ছেড়েও দিতে পারে, সেই কারণে আমরা এখানে এই কাঁটা দিয়ে একটু ঠুকে নেব। 4টা কাঁটা দিয়ে একটু ঠুকে নেব, যাতে মশলাটা ভালো করে ধরে রাখতে পারে কাঠটাকে। দেখতে থাকুন কিভাবে কাজটা করছি। আপনারাও বাড়িতে খুব সহজে এইভাবে তৈরি করতে পারবেন মৌমাছির বাক্স রাখার জন্য স্ট্যান্ড। তো মোটামুটি এটা বালতির নিচের অংশে যে মশলাটা ঢালবো সেটা ধরে রাখবে বলে এটা 4টা কাঁটা দিয়ে এরকম করে দিয়েছি। আর একটুখানি ধরুন 9 ইঞ্চি কি 10 ইঞ্চি উপরে আবার 4টা দেব। এটা দেওয়ার কারণটা এখন বুঝতে পারবেন না, যখন কাজটা করব
তখন বুঝতে পারবেন। তাও একটা মেরে রাখছি। তো এইভাবে রেডি করার পর এই যে মাঝখানে যে ড্রিলটা আছে, এই কাঁটাটা এইখানে ড্রিলের মধ্যে এরকম ভাবে ঢুকিয়ে সোজা করে বসিয়ে আমাদেরকে একটু দেখে নিতে হবে, তারপরে এইটাকে একটু ঠুকে দিতে হবে। তো ঠুকে দেওয়ার পরে ঠিক এরকম স্ট্রাকচারটা চলে এসছে। এবারে এই বালতির মধ্যে এটা বসিয়ে আমরা সিমেন্টের মশলা গুলে রেখে, বালতিটাকে সুন্দর পজিশনে বসিয়ে আমরা প্রথমে কিছুটা মশলা, ওই যে বালি চিপস আর সিমেন্ট মিশিয়ে রেখেছিলাম, এরকম মশলা কিছুটা এর ভিতরে দিয়ে দেব, কিছু সামান্য পরিমাণ দিয়ে দেব, দিয়ে এইভাবে নাড়িয়ে দেব। তারপর একটা ভালো সমান জায়গা দেখে বসাবো, বসিয়ে এবারে এই কাঠটিকে মাছ বরাবর বসিয়ে একটু সোজা আছে কিনা দেখে নেব, এবং এটা যাতে নড়ে না যায় সেই কারণে একটা সাপোর্টের ব্যবস্থা করব। একটুখানি ভালো করে দেখে নিতে হবে যাতে মাছ বরাবর বসে। তো এইভাবে বসিয়ে আমরা কি করব, এটা যাতে নড়ে না যায় একটা দড়ি দিয়ে এটা সুন্দর করে একটু বেঁধে দেব যাতে নড়ে না যায়। তো মোটামুটি এরকম ভাবে একটা স্ট্রাকচারে সুন্দরভাবে বসিয়ে আমরা কি করব, বালতির এই মানে এই যে জায়গাটা এখান থেকে নিচের দিকে 2.5 ইঞ্চি বা 2 ইঞ্চি ছেড়ে রাখবো, ততদূর পর্যন্ত আমরা মশলা দিতে থাকবো। মাঝে মাঝে এরকম একটু নাড়িয়ে দেবো, না হলে হাওয়া থেকে যাবে, যাতে মশলাটা ঠিক মতো সেট হয়। তো মোটামুটি এইটুকু মশলা দিয়ে এইটুকু আমরা বাকি রাখবো। বাকি রাখার পর আমরা কি করব, চারিদিক থেকে একটু ভাইব্রেশন দেব যাতে মশলাটা সুন্দরভাবে সেট হয়। একটু ভাইব্রেশন দেব হালকা হালকা করে, নাহলে বালতি আবার জোরে মেরে দিলে ফেটে যাবে। আর একটু দেখে নেব আমার এই কাঠের পিসটা ঠিক যেন সোজাভাবে থাকে। ব্যাস, এইভাবে একদিন থাকবে। একদিন থাকার পর ব্যাস এইভাবে একদিন থাকবে। আমাদের প্রত্যেকটা আমরা এইভাবে করে নিয়েছি। একদিন থাকার পর আমরা এইখানে যে মানে লোহার কাঁটা মেরে রেখেছি, এইখানে যখন জল থাকবে, এই জলটা কাঠের গায়ে লেগে থাকবে, তখন এই কাঠটা নষ্ট হবে। যাতে এই জলটা কাঠের গায়ে না লাগতে পারে সেই কারণে এখানে আমরা সরু করে আবার এই সিমেন্টের মশলা দিয়ে এত দূর আমরা এই কাঠটাকে গাঢ় করে দেবো। দেখুন বন্ধুরা, সেদিন আমরা এরকমভাবে সিমেন্টের মশলা দিয়ে এত দূর পর্যন্ত ঢালাই করেছিলাম, আর এইটুকু অংশ আমরা জল রাখার জন্য ছেড়ে রেখেছিলাম। কিন্তু যখন জল আমরা রাখবো তখন আমাদের এই কাঠের গোড়াতে জল লাগবে, আর এই কাঠটা তাড়াতাড়ি নষ্ট হবে। সেই কারণে আমরা এখন কি করব,
এই জায়গাটা একটু মশলা দিয়ে কাঠটাকে গাঢ় করব, ঠিক এইরকম ভাবে আমি আগের থেকে করে রেখেছি, আপনারা দেখুন। আর আপনাদেরকে দেখানোর জন্য এক্ষুনি একটা 5 ইঞ্চি মাপের পাইপ, এই পাইপ একটা আপনি মোটামুটি 6 থেকে 7 ইঞ্চি নিয়ে মাঝখান থেকে একটু কেটে এরকম ফাঁক করে দিতে হবে। এরকম ফাঁক করে দেওয়ার পরে আমরা কি করব, আস্তে করে এরকম ভাবে ঢুকিয়ে দেবো, ঢুকিয়ে সুন্দর করে বসিয়ে মেজারমেন্ট করব চারদিকটা যেন সমান থাকে। তারপর এই যে রড বাঁধার যে তারগুলা, এই রড বাঁধার তারগুলা দিয়ে আমরা একটু বেঁধে দিব। একটু বেঁধে দিব, দেখুন আমি কিভাবে করছি। এই তারটা বেঁধে দেওয়ার ফলে এই যে কাটা অংশটা সরে যাবে না, সেই জন্য আমরা সুন্দর করে তার দিয়ে এটাকে শক্ত করে বেঁধে দিলাম। তারপর মেজারমেন্ট করে দেখে নেব যে চারিদিকে যেন সমান গ্যাপ থাকে জলটা রাখার জন্য, সেরকম মাঝ বরাবর রেখে আমরা এখানে সিমেন্টের মশলা গুলিয়ে রেখেছি, বালি, চিপস আর সিমেন্ট মিশিয়ে রেখেছি। এটাকে আমরা কম কম করে এর ভিতরে দিতে থাকবো। এরকম একটা রড নিয়ে মাঝখানে মাঝখানে হাওয়াটাকে বের করে দিতে হবে, নাহলে এই মশলাটার মাঝখানে হাওয়া জমে যাবে। সাইড থেকে একটু ভাইব্রেশন করব যাতে জিনিসটা একটু সমানভাবে চারিদিকে সুন্দরভাবে বসে যায় সিমেন্টটা। আর এইখানে পড়ে থাকা অংশগুলা আমরা তুলে ফেলবো। তো বন্ধু এইভাবে আপনাদের করে নিতে হবে। এর ফলে এখানে জল রাখলে জলটা সিমেন্টে লাগবে কিন্তু কাঠে লাগবে না। কাঠে যদি জল সবসময় লেগে থাকে তাহলে এই কাঠটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে বলে এই সিমেন্ট দিয়ে এরকম করে দেওয়া হলো। তো আগে যেটা করেছিলাম একটা আপনাদের খুলে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর খুলে যাচ্ছে। এইভাবে পাইপটা খুলে নেব। হয়ে গেল, পাইপ খোলা হয়ে গেল। দেখুন বন্ধুরা কি সুন্দর শক্ত হয়ে গেছে। এবারে আমরা এই জায়গাটা যদি জল রাখি তাহলে পিঁপড়া এই জল বেয়ে এই কাঠে উঠতে পারবে না, আর এই জল লেগে কাঠটাকে নষ্টও করতে পারবে না। তো এইভাবে আমরা মৌমাছির স্ট্যান্ড তৈরি করব। বন্ধুরা 2 দিন পর এইরকম স্ট্যান্ডের স্ট্রাকচারটা আমরা রেডি করে নিয়েছি।
এখন এসছি এই স্ট্রাকচারটা মাটিতে সেট করব। তো মাটিতে সেট করতে গেলে প্রথমে মাটিতে একটা এই যে বালতি, এই বালতির মাপে একটা গর্ত করতে হবে। এরকম একটা গর্ত আমরা করে নিয়েছি। একবার দেখে নিচ্ছি বালতিটা ঠিকমতো ঢুকছে কিনা। মোটামুটি দেখা যাচ্ছে যে বালতি ঢুকে যাচ্ছে। তো এবারে এই গর্তটা রেডি। এই গর্তের নিচে সামান্য পরিমাণ বালি দিয়ে দেব, যাতে বালতির নিচটা সুন্দর করে সেট হয়। তারপর একটু হাত দিয়ে সমান করে দেব। এরপর আমরা কি করব, এই স্ট্যান্ডটা আস্তে করে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর আমরা এবারে এই পাটাতনটা কোন দিকে রাখবো সেটা চিন্তা ভাবনা করে, যে বক্সের মুখটা আমরা কোন দিকে রাখবো সেই হিসাবে আমরা সেট করে নেব। সেট করে নেওয়ার পর এই সাইড থেকে আমরা মাটিগুলা একটু দিয়ে দেব, এবং এখানে পরপর 2-3 দিন একটু জল দিতে হবে। তাহলে কি হবে, এই মাটিগুলা নরম হয়ে ওই বালতির মাঝখানে যে সাইডে যে গ্যাপগুলো আছে, ওই গ্যাপগুলা আস্তে আস্তে করে পরে ফিল আপ হয়ে যাবে। তখন মাটি বালতির সাথে সেট হয়ে যাবে। মোটামুটি এইভাবে করার পরে আপনারা যদি চান তাহলে এই সিমেন্টের অংশটা আর এই কাঠের অংশটা একটু রং করে নিতে পারেন, দেখতে সুন্দর লাগবে এবং এই কাঠের লংজিভিটিটা একটু বেড়ে যাবে। আমি রং করব, তো কয়েকদিন যাক তারপর করব। তো এইভাবে করার পরে 2-3 দিন মতো এই সাইডে একটু জল দিতে হবে, যাতে মাটিটা নরম হয়ে ওই ফাঁকা স্থানে ওইটা ঢুকে যায় এবং বালতিটাকে শক্ত করে মাটিটা যেন ধরে রাখে। তো মোটামুটি এখনই আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবারে আমরা এর উপরে বক্স বসাতে পারি। তো বক্স বসানোর জন্য আমি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি একটা বক্স আপনাকে দেখানোর জন্য। দেখুন বন্ধুরা, এই বক্সটা এবারে আমরা এর উপরে সুন্দরভাবে বসাতে পারবো। বক্সটা এইভাবে বসানোর পরে আমরা এই বক্সটা যাতে পড়ে না যায়, একটা দড়ি দিয়ে একটু বেঁধে দেব। যে কোনো একটু শক্ত দড়ি দিয়ে আমরা এই কাঠটাকে আগে বাঁধবো। কাঠটাকে বেঁধে আমরা ঠিক এই রকম ভাবে আমরা একটু বক্সটাকে বেঁধে রাখবো, যাতে বাতাসে কোনো কারণে বক্সটা স্ট্যান্ডের উপর থেকে নিচে পড়ে না যায়। আর অতিরিক্ত দড়িটা আমরা কেটে দিতে পারি, নাহলে এখানে রেখে দিতে পারি। এবং সবশেষে এই জায়গাটায় আমরা জল দিয়ে রাখবো। এই জায়গাটায় জল দিয়ে রাখলে কি হবে, পিঁপড়াটা এই জল দিয়ে এখানে উঠতে পারবে না, বক্সটা সুন্দরভাবে সুরক্ষিত থাকবে। এই জন্য আমাদের স্ট্যান্ড তৈরি অবশ্যই প্রয়োজন। মৌমাছি বক্স বসাতে গেলে প্রথমে এরকম স্ট্যান্ড আপনারা খুব সহজেই বাড়িতে তৈরি করতে পারবেন।